জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার সুপ্রিয় তুলা রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী অলৌকিক সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তুলা রাশি বা লিব্রা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 3রা মে রবিবার, 4ঠা মে সোমবার এবং 5ই মে মঙ্গলবার থেকে আগামী 15ই মে 2026 তারিখের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে দশম ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 3রা মে, 4ঠা মে এবং 5ই মে থেকে 10ই মে 2026 সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, প্রবেশ করছেন তুলা রাশির নবমে এবং সেখান থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি। বন্ধুরা, এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে তুলা রাশির শনিদেব থাকার কারণেই কিন্তু সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত তুলা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল তুলা রাশির সপ্তম এবং অষ্টমে শনি ট্রানজিটের কারণে। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে নিজেদেরও কিছু হেলথগত বিষয়ে সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে রিলেশনশিপ সম্পর্কের জায়গায় সমস্যা, গাইনো সমস্যা সহ একাধিক সমস্যার মধ্যে ভুগেছে এই তুলা রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে তুলা রাশির জাতক জাতিকাদের 3রা মে, 4ঠা মে এবং 5ই মে থেকে আগামী 20 মে পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে তুলা রাশি সাপেক্ষে সপ্তম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি তুলা রাশিতে, যার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের জনজীবনে 2026-এর মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা শুভ পরিবর্তন আসতে চলেছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 3রা মে, 4ঠা মে এবং 5ই মে থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন ইউনিভার্সের আশীর্বাদে। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রাণনকর্তা, সেই মহাবিশ্ব ইউনিভার্স ভগবান বিষ্ণু কিন্তু এরপর তুলা রাশির জাতক জাতিকাদের রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, ধন্যবাদ ইউনিভার্স। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বুধ ও শুক্র প্রবেশ করেছে তুলা রাশি হিসাবে সপ্তম ভাবে। বিশেষত শুক্রের এই সপ্তম ভাব, যা তুলা রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের রাশিপতি হিসাবে তুলা রাশির এই সপ্তমের ট্রানজিট, যার ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের জন্য। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। তুলা রাশিকে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী ছিল ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানো হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত শুভ জিনিস তুলা রাশির ভাগ্যের সাপেক্ষে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। এরপর ইউনিভার্সের আশীর্বাদ পাবেন, মহাবিশ্বের আশীর্বাদ পাবেন আজ থেকেই। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স। তুলা হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। বন্ধুরা,
পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো ঋণ এবং কষ্টদায়ক পরিস্থিতি সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। তুলা রাশি হিসাবে এরপর সৃষ্টি হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, এতদিন ধরে কেতু তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে অবস্থান করছিল আপনার একাদশভাবে, যার ফলে ভাগ্যের দিক থেকে আপনাকে দুর্বল সৃষ্টি করেছিল, তাই ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। তবে এরপর তুলা রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন। এতদিন ধরে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি প্রচুর পরিশ্রম বা মেহনত করেও সঠিকভাবে সফলতা পাননি ভাগ্যের সহযোগিতা না পাওয়ার কারণে। তবে এরপর তুলা রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো ক্ষেত্রে ইউনিভার্সের আশীর্বাদ, মহাবিশ্বের বার্তা পাবেন। নবপঞ্চম মালব্য যোগ, যার প্রভাব কিন্তু মঙ্গল, বৃহস্পতি আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ভরিয়ে দিতে চলেছে। যে কোনো মানুষজনের সাথে আপনি সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করতে পারবেন, পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছে সম্মান অর্জন করবেন। এটা কিন্তু এরপর তুলা হিসাবে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক মহলে একটা শুভ পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো এরপর সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হয় সমসপ্তম রাজ্যটক যোগ। বন্ধুরা, এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে, তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে এবং অনেকের মাঙ্গলিক হয়েও যাচ্ছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন, কেননা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি প্রেম ভালোবাসার বন্ধনে যারা আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এরপর শুভ পরিবর্তন আসছে। অনেকে প্রেম করছেন কিন্তু প্রেমের কথা প্রিয়তম বা প্রিয়তমাকে ভালোবাসার কথা জানাতে পারছেন না মুখ ফুটে, তারা কিন্তু এরপর জানান। দেখবেন আজ থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে শুভ পরিবর্তন আসছে। অনেকে প্রেম করেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে ভয়ে জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রেও বলবো জানান। আপনার হিসাবে শুভ সময়, শুভ সুযোগ আসছেই। তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের আলোচনায় তুলা রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি আসছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধনমানি শুভ, ধনমানি অর্থ, অর্থাৎ এই ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলো আমরা দেখেছি, তুলা রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, তুলা রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক সমস্যাটা নানা কারণে সৃষ্টি হয়েছিল। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গিয়েছিল। অনেকে অর্থগত সমস্যা থাকার কারণে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি আপনারা পূরণ করতে পারেনি অর্থগত সমস্যা থাকার কারণেই, আবার প্রচুর ঋণ নিয়ে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন। এরপর সেই সমস্ত সমস্যা একে একে মিটে যাবে। এই ধন লাভ যোগ অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো সূর্যের ট্রানজিট। সূর্য কিন্তু 3রা মে 2026 রবিবার বেলা 10:55 থেকে রাত 10:15 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশি হিসেবে অষ্টম ভাব থেকে লগ্নস্থভাবে রয়েছে এবং সূর্যের এই লগ্নস্থ ভাব 3রা মে, 4ঠা মে, 5ই মে থেকে 15ই মে পর্যন্ত থাকবেন তুঙ্গি, যার প্রভাব কিন্তু পরিবারগত দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে নিয়ে আসছে। পরিবারগত দিক থেকে এতদিন যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, পাড়া প্রতিবেশী, আত্মীয়, কুটুম্ব, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনের সাথে বিভিন্ন কারণে যে সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা কিন্তু কারোর সাথে অর্থগত দিক থেকে, কারোর সাথে সম্পর্কের কারণে, কারোর সাথে সম্পত্তিগত বিষয়, সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাবো। তুলা রাশি হিসেবে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো শনিদেব কিন্তু এরপর আপনার পক্ষ নিচ্ছেন, প্রবেশ করছেন আপনার সপ্তম ঘর থেকে ষষ্ঠ ঘরে, যার প্রভাব কিন্তু বিভিন্ন দিক থেকে সুসংবাদ আনছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরনো আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে, পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। এরই পাশাপাশি কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। কর্মের জায়গায় আপনি একটু উচ্চ পর্যায়ে
জায়গায় পৌঁছাতে পারবেন। যেই সব বাড়িতে এতদিন সুখ শান্তি বিরাজ করছিল না, এরপর সেই সব বাড়িতে সুখ শান্তি আসবে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা আইনি জটিলতা সব কিছু দ্রুত সমাধানের পথে এগোবে। মহাবিশ্বের বার্তা পাবেন, ইউনিভার্সের বার্তা পাবেন। বাবা ভাঙ্গা তুলা রাশি হিসাবেকে বিভিন্ন দিক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যেমন এরপরে তুলা রাশি হিসাবেকে সৃষ্টি হতে আছে লক্ষ্মী নারায়ণের যোগ, যার প্রভাবে যাদের গাইনো সমস্যা চলছিল বা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করেছিলেন, তাদের ক্ষেত্রে মে থেকে জুন আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন। আপনার হিসাবে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। তবে তুলা রাশি হিসাবে রাহু কেতু শনি সম্মিলিত প্রভাবের কারণে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। 1, খাওয়া দাওয়াগত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। 2, যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস বা অলসতা বাড়তে পারে, সতর্ক থাকুন। 3, বাবা মায়ের সাথে যে কোনো ক্ষেত্রে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। পড়াশোনার জায়গায় স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে, তবে পড়াশোনায় অমনোযোগী একটা ভাব, পড়াশোনার জায়গায় একটা দুর্বলতা ভাব এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। পরবর্তী, আবেগের বশে কাউকে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য আপনাকে আবার পরে আফসোস করতে হতে পারে। তাই যে কোনো কথা বলার দিক থেকে ভাবনা চিন্তা করে অবশ্যই সিদ্ধান্ত নিন। কেতুর প্রভাবের কারণে পরিবার থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, সতর্ক থাকুন। এরই পাশাপাশি 3রা মে, 4ঠা মে, 5ই মে থেকে 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে বন্ধু বিচ্ছেদের একটা সম্ভাবনা রয়েছে। যদি বন্ধু বিচ্ছেদ হয়, এই মানুষগুলি কিন্তু আপনাকে গোপনে আবার প্রতারিত করতে চাইবে, সতর্ক থাকুন। ভালোবাসার মানুষজনদের ক্ষেত্রে বেশ কিছুটা আপনি প্রতারিত হতে পারেন। অর্থাৎ এই সময়কালের মধ্যে বুঝতে পারবেন সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনাকে ঠকাচ্ছে। এরই পাশাপাশি তুলা রাশির মানুষরা যথেষ্ট কর্মঠ, যথেষ্ট পরিশ্রমী, কিন্তু দেখা যাবে ধারাবাহিকতার অভাব। তাই অলসতা কাটিয়ে এগিয়ে চলুন, আপনার জন্য শুভ সময় আসছে। এরপর ইউনিভার্সের আশীর্বাদ পাবেন, ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাবেন। ধন্যবাদ। জয় শনি। 2026 সালের মে মাসে তুলা রাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে 13, 31, 43, 67, 73, 127, 0, 42, 307, 003, 007, 11, 62, 77, 23, 83, 97, 91। ধন্যবাদ।